আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, রান্না করব। তো মাছগুলো প্রথমে কাটাকাটি করে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে। শীতের কাঁচা টমেটো প্রথম খাবো, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। কাঁচা টমেটো দিয়ে ঝোল করব, সাথে একটা বেগুনও দেব। তো যাই, রান্নাটা শুরু করি। রান্না করতে চলে আসলাম, পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও একটু তেল দেওয়া লাগবে, এই মাছটা অনেক তেল, নদীর মাছ। আমি যখন মাছটা ধুয়েছিলাম শুধু তেল আর তেল বের হয়েছে, সেখান থেকে আমি একটু একটু তেল উঠিয়ে রেখেছি। মাছের তেল হার্টের জন্য খুব ভালো, তার জন্য আমি কখনো মাছের তেল ফালাই না, তেল কমে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে মরিচ দিলাম, জিরার ফাঁকি, ধনিয়া, লবণ দিলাম। সবগুলো এখন আমি একটু ভালোভাবে মিলাই নিচ্ছি। এবার একটু পানি দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে আদা আর রসুন দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো কেটে আমি রেখে দিয়েছি। এখানে বেগুন, একটা বেগুন পুরোটাই দিনে অল্প দিয়েছি, যেহেতু কাঁচা টমেটো দেব। ট্যাংরা মাছের পাশে একটু বেগুন দিলে ভালো লাগে, তাই অল্প দিলাম। আর মূলত আমি কাঁচা টমেটো দিয়ে পাক করব। কাঁচা টমেটোর ফ্লেভারটার জন্য থাকে, এই জন্য কম দিলাম বেগুন। মাছের তেল কতটা রেখে দিয়েছি, এই যে দেখেন, মাছের তেলগুলো এখন দিয়ে দিব। এই তেল হার্টের অনেক উপকার, স্বাস্থ্যসম্মত মাছের তেল, যার জন্য আমি কখনো ফালাই না। এটা নদীর মাছ, এই মাছটা যখনই ধোয়া হয় তখনই তেলগুলো বের হয়ে যায়। তো তেলটা আমি দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমি মাছটা এখন দিব না, এখন আমি টমেটোগুলো আগে দিব। টমেটো তো শক্ত, এই জন্য টমেটোটা আগে ভালোভাবে একটু কষিয়ে হালকা সিদ্ধ করে নিব, তারপরে মাছ দিব। টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করা, টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। এখন টমেটোটা কষিয়ে হাফ সিদ্ধ হবে যখন, তখন মাছটা দিব। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম উপর থেকে আলতো হাতে দিয়ে দিতে হবে, মাছগুলো ভেঙে না যায়। হালকা একটা নাড়া দিয়ে দেব, হালকাভাবে একটু নাড়া দিলাম। এভাবে একটু সময় থাকুক, তারপর আমি পানি দেব। আবারও ঢেকে দিলাম। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দেব এর ভিতরে, আর একটু পানি দিচ্ছি, যেহেতু আমি ঝোল রান্না করব। পানিটা ফুটে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব, ঢেকে দিলাম। আজকে গ্যাসের স্পিড অনেক কম। মাছটা আমার হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। লবণ টবণ একদম সব ঠিকঠাক মতো আছে, একটু ঝোল ঝোল থাকবে। বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সবার জন্য ভালোবাসা থাকলো, ভালোবাসা অবিরাম। অবশেষে রান্না শেষ করলাম, বাটিতে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাথে একটু বেগুনও আছে।